কুমিল্লা জেলার অত্যাধিক সুন্দর এবং মনোমুগ্ধকর একটি গ্রাম হচ্ছে জিংলাতুলি। আর আমার এই ব্লগে আজকে এক্সপ্লোর করব জিংলাতুলি গ্রামের সকল সৌন্দর্য এবং যেই জায়গাগুলো আপনারাও কখনো ভিজিট করেননি, আর আপনি এই পুরো ব্লগটি দেখলে পাগল হয়ে যাবেন জিংলাতুলি গ্রাম ভিজিট করার জন্য। তাই সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখবেন, আর পুরো ভিডিওটি দেখতে ভিজিট করবেন ইমরান ব্লগস এই পেজে। তো চলুন ব্লগটি শুরু করি। জিংলাতুলি গ্রামে প্রথমেই আসলে আপনার চোখে পড়বে জিংলাতুলি ইউনিয়ন পরিষদ, আর সাথেই রয়েছে একটি ছোট্ট মসজিদ, আর সাথেই রয়েছে গোডাউন বাজার, যে বাজারটি সকালে বসে এবং এখানে ক্রেতা বিক্রেতার সমাগম হয়। আশেপাশের গ্রামগুলো থেকে এখানে কেনাবেচা করার জন্য সবাই চলে আসে। আর এই বাজারটি কিন্তু কয়েকটি তাল গাছ এবং একটি জাম্বুরা গাছ দিয়ে পরিবেষ্টিত, এবং যেটির জন্য সৌন্দর্য বৃদ্ধি হয়েছে। বাজার থেকে একটু সামনে আগালেই কিন্তু আপনি দেখতে পাবেন সুন্দর একটি রাস্তা। আর এই লোকটিকে অবশ্যই জানাবেন, আমি জানি না, চিনি না। আর তারপরে একটু সামনে গেলেই পাবেন হচ্ছে কয়েকটি দোকান, এখানেও কিন্তু বেশ আড্ডা জমে। আর দেখতে দেখতে আমি কিন্তু দেখে ফেললাম এমন একটি গ্রামীণ ঐতিহ্য, যেটা দেখে আমি খুবই মুগ্ধ হয়ে গেলাম। আর জিংলাতুলি গ্রামে কিন্তু বেশ কয়েকটি মাদ্রাসা এবং মসজিদ রয়েছে, আর এটি কিন্তু তার অন্যতম। এই মাদ্রাসা এবং মসজিদটি কিন্তু দেখতে বেশ সুন্দর। তারপর চলে গেলাম ইকবালের চায়ের দোকানে, আর ইকবালের চায়ের দোকানের আশেপাশের পরিবেশ কিন্তু দারুণ সুন্দর। তারপর ইকবালকে বললাম, ইকবাল আমাকে এক কাপ চা দাও। ইকবাল আমাকে চা দিল। তারপর বসে মা চায়, আমি কিন্তু চাটা উপভোগ করলাম। আর সত্যি কথা বলতে এই জায়গাটা জিংলাতুলি গ্রামের খুব সৌন্দর্যময় জায়গার মধ্যে অন্যতম। তারপর আমি চলে গেলাম হচ্ছে জিংলাতুলি ব্রিজে। এই ব্রিজ আর রাস্তার আশেপাশের চিত্রগুলো আপনি যদি দেখেন, আপনি একদম মুগ্ধ হয়ে যাবেন। আর এখানে কিন্তু নতুন করে একটা কাঠের সাঁকো দিয়েছে, যেটা এখানের সৌন্দর্য আরো বৃদ্ধি করে। আর এখন আমি যেখানে আছি এটি হচ্ছে পূর্বপাড়া পশ্চিমপাড়ার লিং রোড, যেই রোডটি খুবই মনোমুগ্ধকর পরিবেশ দ্বারা বেষ্টিত। এখানে গরমের সময় হাঁটলে আপনার খুবই ভালো লাগে। তারপর আমি চলে আসি কাদির মার্কেটে। আর কাদির মার্কেট কিন্তু জিংলাতুলির অনেক পুরনো একটি মার্কেট। এই মার্কেটটিও সেই গোডাউন মার্কেটের মতনই সকালবেলা বসে। তারপর আমি চলে আসি এই জায়গাটিতে। আর আমার মনে হয় জিংলাতুলি গ্রামের অনেক মানুষই এই জায়গাটিতে কখনো ভিজিট করেনি। আর আমি যখন এই জায়গাটিতে আসি, আমি পুরোপুরি অবাক হয়ে যাই এর চারপাশের সৌন্দর্য দেখে। আমার মনে হয় জিংলাতুলি গ্রামের সবচেয়ে সুন্দর জায়গা হলো আর এখন আমি যে জায়গাটিতে আছি এটি হচ্ছে জিংলাতুলি গ্রামের সবচেয়ে সুন্দর মসজিদ এবং মাদ্রাসা। এটা বলাই বাহুল্য। এই মসজিদ এবং মাদ্রাসা দেখে আমি পুরাই বিমোহিত হয়ে যাই যে এত সুন্দর মসজিদ এবং মাদ্রাসা জিংলাতুলি গ্রামেও আছে। আর তার চারপাশে রয়েছে খাল, আর ভিউটা দেখেন চমৎকার। মসজিদের পিছনে দেখতে পাবেন একটি সুন্দর রাস্তা। আর সেখান থেকে আসার সময় আমার চোখে পড়ে এই রাস্তাটি। এই রাস্তাটিতে আপনি যখন আসবেন আপনার চোখ আটকে যাবে, আর আপনি চারপাশের সৌন্দর্য দেখে একেবারেই বিমোহিত হয়ে যাবেন। আর এখন আমি যে প্লেসটিতে বসে আছি এটি হচ্ছে জিংলাতুলি মধ্যপাড়া। আর এখানে টং দোকান, ব্রিজ, খাল, চারপাশের পরিবেশ সবকিছু মিলিয়ে চা খাওয়ার জন্য একটি পারফেক্ট প্লেস। আর এই মাচাটির কথা না বললেই নয়। তারপর চলে আসি একটি মাদ্রাসাতে, যেটি খুবই পুরনো মাদ্রাসা জিংলাতুলি গ্রামের। এই মাদ্রাসাতে কিন্তু আমার চাচাতো ভাইও পড়াশোনা করে। তো এই মাদ্রাসায় যারা যারা পড়াশোনা করেছেন সবাই এই ভিডিওটি দেখবেন, শেয়ার করবেন। আর তার পাশেই রয়েছে কাদির মার্কেট, আর কাদির মার্কেট আসলে চটপটি খেয়ে যাবেন। তারপর চলে আসি আমি জিংলাতুলি কুড়ের পার। আর এখানে রয়েছে একটি ব্রিজ, কয়েকটি দোকান, সবকিছু মিলিয়ে এখানের পরিবেশ কিন্তু জমজমাট। এখানে আড্ডা দিতে কিন্তু বেশ ভালো লাগবে। আর এই আঙ্কেল দেখেন কি সুন্দর করে সিগারেট টানছে। আর চারপাশের পরিবেশ একদম মনোমুগ্ধকর। আমার কাছে কিন্তু এই জায়গাটি খুবই ভালো লাগে। এখন আমি চলে আসছি আমার স্কুল জিংলাতুলি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। আর বর্তমানে এই স্কুলের পরিবেশ এতটাই সুন্দর যে এখানে আসলে আর যেতে মন চায় না। আর এখানের এই যে করই গাছ, এই গাছটি কিন্তু এই সৌন্দর্য আরো বৃদ্ধি করে দিয়েছে। আর এই মাঠটি কিন্তু স্কুলের মাঠ, সাথে এটি হচ্ছে ঈদগাহ ময়দান। সো এখানে কিন্তু জিংলাতুলি পুরো গ্রামের মানুষ ঈদের নামাজ পড়ে থাকে। আর এটি কিন্তু মধ্যপাড়ার একটি সুন্দর মসজিদ। এই মসজিদটি আমি আগে কখনো দেখিনি, হুট করে একদিন দেখলাম, তাই আজকে ভিডিও করলাম। আর এই মসজিদটি কিন্তু দারুণ সুন্দর, সিমসামের মধ্যে, ছোটখাটোর মধ্যে। আর পাশেই রয়েছে একটি বাজারের মতো অবস্থা, মানে যেখানে অনেকগুলো দোকানপাট, এখানে কিন্তু মানুষজন বসে আড্ডাও দেয়। এখন আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে ডি কোরাম আইডিয়াল ইনস্টিটিউট। এই ইনস্টিটিউটে কিন্তু অনেক শিক্ষার্থী পড়াশোনা করে। আর এটি কিন্তু অনেক ভালো মানের একটি স্কুল, জিংলাতুলি গ্রামের জন্য আশীর্বাদ স্বরূপ। এখানে কিন্তু অনেক ছেলেমেয়েরা পড়াশোনা করে। আর এটি ছিল জিংলাতুলি গ্রামের সর্বশেষ প্লেস, যেটি অনেক সুন্দর, প্রজেক্ট পার। আমি নাম দিয়েছিলাম শ্রাবণী বিচ। আর এখানে আমি প্রায়ই আসি। আর এই ছোট্ট বন্ধুই কিন্তু আমার এখানের ভিডিওটা করে দিয়েছিল। আর ও আমার ভিডিও দেখে, তাই ওকে ভিডিওতে দেখালাম। আর আপনাদের গ্রামের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, বেশি বেশি করে শেয়ার করবেন।